হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ড্রিম উইথ বোস। আর আমি প্রলয় আছি তোমাদের সাথে আমার খুব প্রিয় ছাদ বাগান থেকে। তো তোমরা যারা আমার নিয়মিত ভিউয়ার্স আছো, তাদের মনে একটা প্রশ্ন অবশ্যই হয়তো উঁকি মারছে। তো সেই কোশ্চেনের অ্যান্সারটা আমি তোমাদেরকে আগে দেব, তারপর কিন্তু ভিডিওর মূল পর্বে আমি যাব। তো দেখো, এটা আমার একটা নতুন চ্যানেল। তো এই চ্যানেলে ফার্স্ট যখন আমি ভিডিও আপলোড করছিলাম, তো ভালোই ভিউজ পাচ্ছিলাম। তারপর হঠাৎ কি এমন হলো যে আমার ভিডিওর কিন্তু ভিউজ ডাউন হয়ে গেল। তো আমি বিভিন্ন ইউটিউব ভিডিও দেখলাম, এটা ওটা করলাম, তো দেখলাম আলটিমেট কিছুই হলো না। তো আমি তখন ভাবলাম একটা কথা, যে হয়তো প্রথম দিকে আমার প্রেজেন্টেশন তোমাদের অনেক ভালো লাগছিল, এবং দ্বিতীয় পার্টে যে ভিডিওগুলো আমি পোস্ট করছিলাম, বিশেষত যখন শীতকালীন ফুলের যে ভিডিওগুলো আমি পোস্ট করতে শুরু করলাম, তখন থেকেই দেখলাম যে অলরেডি ভিডিওর ভিউজ কিন্তু ডাউন হতে থাকলো। তো দেখো, একটা ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ভিডিও আপলোড করা কতটা কষ্টকর ব্যাপার বা কতটা কঠিন ব্যাপার, সেটা তোমরা অনেকেই জানো। তো তারপরে টাকা পয়সা অনেক পরের কথা, সেটা বড় ব্যাপার নয়, কিন্তু আলটিমেটলি আমার কাজ বা আমার ভিডিও কেউ যদি নাই দেখে, তাহলে সেই ভিডিও আমার আপলোড করে লাভ কী আছে। তো সেই জন্য আমি ফার্স্টে কনসেন্ট্রেট করেছি, করে আমার গাছগুলোকে খুব সুন্দর করে আমি লালন পালন করেছি, এবং তারপর যখন গাছ ভর্তি ফুল হয়েছে এখন আমি ভিডিও আবার কন্টিনিউ আপলোড করতে শুরু করব। তো আশা করি বোঝাতে পেরেছি। আমি লাস্ট ভিডিও পোস্ট করেছিলাম 15ই নভেম্বর। তো 15ই নভেম্বর পর থেকে কিন্তু আমি গোটা নভেম্বর মাস, ডিসেম্বর টোটালি আমি ভিডিও আপলোড করিনি। তো আজকে আমি যখন ভিডিওটা শ্যুট করছি, আজকে 16ই জানুয়ারি। ঠিক আছে, চলো এবারে মূল পর্বে যাব। ভিডিও শুরু করার আগে অনেকটা কথা বা অনেকগুলো কথা আমি তোমাদেরকে বললাম বা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবারে ভিডিওর মূল পর্বে আমরা ফিরে যাই। আমরা কিন্তু একটা খুব জনপ্রিয় ফুল, যেটা তোমরা আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছ, চন্দ্রমল্লিকা। এই চন্দ্রমল্লিকা গাছের ফুল গাছের কিছু ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সেগুলো দেখতেও পারো, না হলে তোমরা সেগুলো স্কিপ করেও যেতে পারো। আমি এক ভিডিওর মধ্যেই সব কিছু বলে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি তোমাদের অনেকটা সুবিধা হবে তাতে করে, এবং তোমরা যারা এইভাবে আমি যেভাবে ভিডিও প্রেজেন্ট করি, যারা এইভাবে ভিডিও দেখতে অভ্যস্ত, তারা অবশ্যই এই ভিডিও দেখে খুব মজা পাবে। তো চলো আর বেশি কথা বলবো না, এবার সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাব। দেখো, একটা গাছ থেকে ভালো পরিমাণে ফুল পেতে হলে তার প্রথম শর্ত হচ্ছে, গাছটিকে যখন তুমি চারা অবস্থায় কিনে বাড়িতে আনছো, সেই চারাটিকে কিন্তু অবশ্যই খুব ভালো হতে হবে, এবং সেই চারাটিকে তোমরা অবশ্যই খুব ভালো করে দেখে বুঝে তারপরে কিন্তু চারাটা কিনবে, যে তার পাতাতে কোনো পোকা আছে কিনা, গাছটায় কোনো সমস্যা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো অবশ্যই তোমরা একটু ভালো করে দেখে বুঝে তারপরেই কিনবে। আমার এখানে যে গাছগুলো দেখছো, এই গাছগুলো কিন্তু অনেকটা বড় হওয়ার পরে যে ভিডিওটা শ্যুট করা ছিল, সেটা দিয়েই আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। এবারে চলো এই সুন্দর ফুলগুলোর শোভা দেখতে দেখতে চন্দ্রমল্লিকা ফুল গাছের জন্যে কী সাইজের টব সবচেয়ে ভালো সেটা আমরা জেনে নিই। দেখো, আমি কিন্তু চন্দ্রমল্লিকা ফুল গাছের জন্যে কিন্তু মোটামুটি 8 থেকে 12, 8, 10, 12 এই 3 রকমের টব মোটামুটি আমি ব্যবহার করেছি। তোমরা এগুলো পারলে ব্যবহার করো, আর যদি 6 ইঞ্চি টবে করতে চাও করতেই পারো, তবে সেক্ষেত্রে কিন্তু গাছ খুব বেশি বড় হবে না এবং খুব বেশি ফুল কিন্তু তোমরা পাবে না। তো এই গেল টবের ব্যাপারটা। তো চলো পরবর্তী পর্যায়ে আমরা দেখে নিই যে এই চন্দ্রমল্লিকা গাছের জন্যে আমরা কী ধরনের মাটি প্রস্তুত করব বা কী ধরনের মাটিতে চন্দ্রমল্লিকা ফুল ভালো হবে। তো দেখো, তোমরা যারা নিয়মিত ভিউয়ার্স আছো তারা জানো যে আমি শীতকালীন যে ফুল গাছগুলোর জন্য কী ধরনের মাটি প্রস্তুত করেছি। তো অলরেডি সেই ভিডিও আমি আপলোড করেছি চ্যানেলে। তো তোমরা যারা এখনও দেখোনি তারা চেক আউট করে নাও, আমি আই বাটন এবং ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি।
এবং যারা তোমরা ওইভাবে মাটিটা তৈরি করতে পারোনি তারা কিভাবে মাটি তৈরি করতে পারো তার ডিটেলস আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা কাইন্ডলি ভিডিওটা একটু পজ করে দেখে নাও। আশা করি মাটি তৈরির ব্যাপারটা তোমরা দেখে নিয়েছো এবং তোমরা বুঝেও গেছো। এর পরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্স আছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখানে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন হতে পারো, হয়ে সেখানেও কোশ্চেন করতে পারো। তোমাদের যেভাবে ইচ্ছা তোমরা কিন্তু আমার সাথে কানেক্টেড থাকতে পারো। এছাড়া একটা ফেসবুক পেজও আছে, তোমরা সেখানেও জয়েন হতে পারো। তো চলো পরবর্তী পর্যায়ে দেখি যে মাটি তৈরি করার পর যখন তোমরা গাছটাকে প্রতিস্থাপন করছো, আলটিমেটলি তারপর তোমরা কি কি পদ্ধতি অবলম্বন করবে। তো দেখো, নর্মালি গাছ প্রতিস্থাপন করার পর একটু বেশি করে জল দিতে হয়। জল দিয়ে গাছটাকে রেখে দিতে হয় 2 থেকে 4 দিনের জন্যে একটু শেডি এরিয়াতে। তারপর কিন্তু গাছটা ফুল যাতে সানলাইট পায়, অন্তত দিনে 5 থেকে 6 ঘন্টা সানলাইট পায়, সেরকম ব্যবস্থা কিন্তু তোমাদেরকে রাখতে হবে। এবং পাশাপাশি বিশেষ ব্যবস্থাপনা হিসাবে একটা কথা আমি এখানে বলে রাখি, তোমরা যদি চন্দ্রমল্লিকা ফুল গাছকে সন্ধেবেলাতে একটু লাইটের আলো খাইয়ে নিতে পারো, তাহলে কিন্তু গাছের যে ফুলগুলো হবে, ফুলগুলোর কালারগুলো কিন্তু খুব সুন্দর হবে এবং খুব গর্জিয়াস লাগবে তোমার ছাদ বাগানের ফুলগুলোকে। এই ব্যাপারটা কিন্তু তোমরা একটু ট্রাই করে দেখতে পারো। আমি ট্রাই করেছিলাম এবছরে, তো ফলাফল তো মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ। তো এই ব্যাপারটা তোমরা একটু মাথায় রেখো। তো চলো এবারে আমরা দেখে নিই কী সার সঠিক পদ্ধতিতে প্রয়োগ করলে তোমরা তোমাদের ছাদ বাগানে এইরকম পরিমাণে চন্দ্রমল্লিকা ফোটাতে পারবে। তো দেখো, ফার্স্ট অফ অল তোমরা ছোট একটা চারাকে বাজার থেকে কিনে নিয়ে এসে গাছটা সুন্দর করে মাটিটা তৈরি করে গাছটা প্রতিস্থাপন করলে, এর মধ্যে আমি একটা কথা বলিনি, সেটা হলো টবের ড্রেনেজ সিস্টেমের ব্যাপারটা। দেখো, টবের ড্রেনেজ সিস্টেমটা কিন্তু অবশ্যই খুব ভালো করে করতে হবে এবং সেটা তোমরা অনেকেই জানো কীভাবে করতে হয়, এবং যারা জানো না তাদের জন্য আমি একটা ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তারা সেখান থেকে প্লিজ ওটা চেক আউট করে নাও। তো চলো এবারে দেখি যে গাছটা প্রতিস্থাপন করার পর তোমরা কি কি খাবার সেই গাছে প্রয়োগ করবে। তোমরা গাছটা প্রতিস্থাপন করার 10 দিন পর থেকে গাছে পাতলা সর্ষের খোলের যে জল হয় সেই জলটা তোমরা প্রোভাইড করবে। কিভাবে করবে জলটা? তোমরা বেশ কিছুটা জল নেবে, মোটামুটি ধরো 2 লিটার মতো তোমরা জল নিলে, তার মধ্যে 300 ml গুঁড়ো খোল দিয়ে তোমরা সেটাকে পচাবে অন্তত 10 দিন। তারপর ওই পচানো জল থেকে 1 লিটার জল নিয়ে সেই জলটা 5 লিটার জলের সাথে মিশিয়ে তোমরা প্রত্যেকটা গাছের গোড়ায় 250 ml করে জল প্রোভাইড করবে। এটা গেল ফার্স্ট 10 দিন পরে যে তোমরা খাবারটা দেবে সেইটা। এরপর তারপরের 10 দিন পর এই কাজটাই করবে এবং তার 10 দিন পর, অর্থাৎ গাছটা যখন 1 মাস বয়স হবে, তখন দেখবে গাছে কিছু কুড়িয়ে হয়তো চলে আসবে। তো এই সময় তোমরা কি করবে? এই সময় তোমরা ওই সর্ষের খোলের যে জলটা যেভাবে নিচ্ছ নেবে এবং ওই জলটা প্রোভাইড করার ঠিক আগের দিন 1 চামচ ডিএপি ওই জলটার মধ্যে গুলে তোমরা রেখে দেবে। এটা তোমরা আলাদা করেও করতে পারো, আলাদা একটা পাত্রে 1 চামচ ডিএপি নিয়ে ওটাকে ওয়াটার সলিউশনে গুলে রাখবে এবং পরদিন যখন তোমরা খোলের জলটা প্রোভাইড করবে, তখন ওই 1 লিটার জল এবং ওই যে বাটিতে বা যে পাত্রে তোমরা ডিএপিটা মিশিয়েছো সেই জলটা ওই বাকি 5 লিটার জলের সাথে মিশিয়ে তারপর তোমরা প্রত্যেকটা গাছে 250 থেকে 300 ml করে প্রোভাইড করবে। এছাড়া তোমরা কি করবে? মান্থলি একবার করে সি উইডস 1 লিটার জলে 10 থেকে 15 ml সি উইডস নিয়ে তোমরা প্রত্যেকটা গাছের গোড়ায় 200 ml করে প্রোভাইড করবে। এটা করবে মাসে একবার করে। এই মোটামুটি তোমরা খাবার প্রদান করবে, তাহলেই দেখবে তোমাদের ছাদ বাগানের গাছে এরকম সুন্দর ফুল ফুটবে এবং শোভায়িত করবে তোমাদের ছাদ বাগান। এরপর ফাইনালি যখন ওই কুঁড়িগুলো ফুটতে শুরু করবে, তখন তোমরা কি করবে? তখন তোমরা সর্ষের খোল এবং ডিএপি যেভাবে দিচ্ছিলে তার মধ্যে তোমরা আর একটা জিনিস অ্যাড করবে, সেটা হচ্ছে সুফলা বা যাকে বলে এনপিকে 10-26-26। এই 10-26-26
তোমরা তখন 1 চামচ প্রয়োগ করবে। ওই ডিএপিটা যেভাবে গুলে রাখবে, ওই ডিএপির 1 চামচ ডিএপির মধ্যে 1 চামচ 10-26-26 মিশিয়ে রাখবে। মিশিয়ে রেখে এই যে টোটাল 3টে সলিউশন, অর্থাৎ মাস্টার কেক সলিউশন, ডিএপি এবং 10-26-26 তোমরা একসাথে মিলিয়ে তোমরা গাছের গোড়াতে দেবে 250 থেকে 300 ml করে। তো এই মোটামুটি প্রসেস তোমাদের আমি বলে দিলাম। তো এছাড়া তোমরা আরেকটা কাজ করতে পারো, এটা অপশনাল। যদি খুব ভালো রেজাল্ট, এর থেকেও ভালো রেজাল্ট যদি তোমরা চাও, তাহলে তোমরা সপ্তাহে 1 দিন করে 19-19-19 একটা ব্যালেন্স এনপিকে কিংবা 20-20-20 এরকম টাইপের কোনো একটা এনপিকে 1 চামচ 1 লিটার জলে গুলে তোমরা প্রত্যেকটা গাছে স্প্রে করতে পারো। তার রেজাল্ট কিন্তু আরও ভালো হবে। আমার অতটা সময় নেই বা অত টাইম আমি পাইনি, সেই জন্য ওটা আমি করতে পারিনি। তো তোমরা চাইলে এটা করতেই পারো। তো এরপর যেটা আসি সেটা হচ্ছে কীটনাশকের ব্যাপারটা। দেখো, সত্যি কথা বলতে, অনেস্টলি স্পিকিং, আমি আমার গাছে, ছাদ বাগানে কোনো রকম কোনো কীটনাশক আমি ইউজ করি না। একটু অর্ধেক পোকা টোকা হয় হয়তো, আমি কিন্তু কোনো রকম পোকামাকড় মারার জন্য কোনো রকম কিছু আমি ইউজ করি না, অন্তত শীতকালীন গাছে। তো তোমরা যদি চাও ইউজ করতে, তাহলে কাকা ইউজ করে দেখতে পারো। 1 লিটার জলের জন্য 30 ml যথেষ্ট। তো 30 ml 1 লিটার জলের মধ্যে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তারপর তোমরা প্রত্যেকটা গাছে স্প্রে করে দেবে। তাহলে যদিও বা কোনো পোকামাকড় হয়, সেই পোকামাকড় কিন্তু আসবে না এবং পোকামাকড়ের হাত থেকে তোমরা নির্মূল পাবে। তবে আমি আবারও বলছি, আমার গাছে কিন্তু কোনো রকম এই সমস্ত কীটনাশক আমি ইউজ করি না। তারপরেও তোমরা যদি চাও, তোমরা এটা করতেই পারো। তো দেখো, আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আশা করছি এই ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য তোমাদের অনেক হেল্প হবে, এবং তোমাদের যদি কোনো কিছু জানার বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো, এবং ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সেখানেও তোমরা প্রশ্ন করতে পারো। এছাড়া একটা ফেসবুক পেজও আমি রিসেন্টলি ওপেন করেছি, তোমরা সেই পেজেও জয়েন হতে পারো। তো থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।